এখন আমরা আছি পঞ্চবটী বন এবং গোদাবরী ঘাট। কথায় আছে রাম লক্ষ্মণ সীতা এখানে 14 বছর বনবাস পালন করেছিল। এই সেই পঞ্চবটী বন। এখানে এরকম 5টা মন্দির আছে এবং বটবৃক্ষ আছে। এটাকে পঞ্চবটী বনও বলে আর গোদাবরী ঘাটও বলে। তো এখানে এসছি, দেখো আমরা আজ ত্রিম্বকেশ্বর মন্দির থেকে ওখান থেকে অটো ভাড়া করেছি 1500 টাকায়। অটো ভাড়া করে যা যা সাইট সিন আছে আশেপাশে সব দেখব এবং দেখা হয়ে গেলে আমাদেরকে আবার নাসিক স্টেশনে ছেড়ে দেবে। তো এখানে এসে দেখছি, দেখো এখানে সবাই স্নানই করে বেশিরভাগ, আর যারা স্নান করতে না পারে আমাদের মতো তো আমরা জল নিয়ে নিই মাথায়। এখানে অনেক রকম কাজ হয়। এখানে দেখছিলাম যে যাদের বাবা মা গত হয়েছে সেই সমস্ত কাজ হয়, তর্পণ হয়। এখানে আসলে দেখতে পাবে প্রচুর ভিখারি আছে। এখানে যে যেরকম পারবে সে সেরকম দান করবে। আমার সামর্থ্য মতো আমি দান করেছি। গোদাবরী ঘাট আসলে হয়তো আমার নসিবে ছিল এগুলো দেখা, তাই আমি আজ এখানে এসেছি। সত্যি কথা বলতে আমার আগের জেনারেশান যারা নেই এখন তারাও এখানে আসেনি, তো আমার দ্বারা তাদেরও দেখা হয়ে যাক। আর যারা এখনও আসেনি আমি বলবো সবাই এখানে আসুক। তীর্থস্থান আমার দ্বারা সবার পুণ্যপ্রাপ্ত হোক। তো দেখো ধর্মস্থানে আসলে মনটা সত্যি শান্ত হয়ে যায়। এই যে অবশ্যই যদি কেউ নাসিক কিংবা মুম্বাইতে আসো এই জায়গাগুলো ঘুরে যেও। এগুলো আমাদের ঐতিহ্য বহন করে আজও যুগ যুগ ধরে। গোদাবরী ঘাট। এরপরে আরও অনেক মন্দির আছে এখানে, কালারাম মন্দির, সীতা গুফা, তপবন, এগুলো সবই আছে, যাব। তো আমার হাজব্যান্ড বলছিল আমার হাজব্যান্ডের ইচ্ছা এরপর বেনারস যাওয়ার। অবশ্যই জানি আমাদের ইচ্ছা পূরণ হয়। ভগবানের কাছে এই প্রার্থনা করি আমরা জানি বেনারস যেতে পারি। আর এই যে এখানে রাম লক্ষ্মণ সীতা মাতার মন্দির, এখানে সবাই পুজো দেয় এসে। শ্রীরাম মন্দির লেখা আছে এবং শ্রীরামের চরণ এখানে আছে।